نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم الجهاد جار إلى يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام أفضل الجهاد كلمة حق عند سلطان جائر সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় এবং আমাদের এই অত্তর এলাকার নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই গোল টেবিল বৈঠকে আমি শরীক হতে পারে আপনাদের সম্মুখে আমি কলেমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বর্তমান যে পরিস্থিতি, সমাজ যেভাবে চলতেছে, রাজনীতি যেভাবে চলতেছে, এই অবস্থায় দেশের এই নাজুক পরিস্থিতির মধ্যে, এই যে মানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে এই যে গোল টেবিল বৈঠক, এটা জাতীয় উলামা মুভমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আলহামদুলিল্লাহ এই একটা গুরুত্বপূর্ণ বৈঠক এই সময় করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, শুকর আদায় করতেছি। মাল্লাম মেশকুরিন নাজাফল মেশকুরিল্লাহ। আজকের এই বৈঠকের খোলাসা আমাদের নেতৃবৃন্দ অনেক আলোচনা করেছেন, অনেক এটার করেছেন, এটার ব্যবস্থা কী হবে, এটার সন্ত্রাস কীভাবে দমন হবে, দুর্নীতি কীভাবে দমন হবে, অনেকে অনেক কথা বলেছেন, যার যার মনের বেগ পুরুষ করেছে। আমি সর্বশেষ কথা বলতে চাই, একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া এই দেশের দুর্নীতি দমন হবে না, এখানে সন্ত্রাস দমন হবে না, এখানে আল্লাহ খেলাফত কায়েম করতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি পাঠিয়েছি খলিফা হিসেবে, তোমরা খলিফা হিসেবে দেশের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করো, ইসলাম কায়েম করো, নিজাম কায়েম করো, তারপর দেশ দুর্নীতি মুক্ত হবে। সেই জন্য বলেছেন আমাদের কোথায় খেলাফত, কোথায় আমরা এই দুর্নীতিবাজ যারা নাকি নেতৃত্ব দিচ্ছেন, তারা তো সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অসৎ লোকের শাসন প্রতিষ্ঠা করে দুর্নীতি দমন কেন হবে এখানে। সেই জন্য সব লোক প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়বান প্রতিষ্ঠা করে না, আদাল ইনসাফ করার জন্য, লোক প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। যদি না করে এক হয়ে, এই যে সময় এসেছে আমাদের, এই যে সময় এসেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার একটা সময় এসেছে, এই যে জুলাই বিপ্লব, এটা ছাত্র সমাজের আমি ধন্যবাদ জানাই, তারা যে করে করেছে আমাদের দেশের যুবক ভাইরা, এটা খুব আমাদের একটা সুযোগ করে দিয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এখনো যদি আমরা এলোমেলো করি, গাদাসগুড়ি করি, একটা সৃষ্টি করি, ওগুলো আমাদের একটা ঐক্যকে ভঙ্গ করি, আল্লাহর দরবার জবাবদিহি করতে হবে। জাতি আমাদের ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। এখন সুযোগ আছে, আমরা চেষ্টা করি, এই যে মুম্বাই এটা চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো ঐক্যবদ্ধ থাকিয়া আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবো, আমরা ইসলামী নিজাম কায়েম করবো, আল্লাহ দেশে শান্তি হবে, ইসলাম আসবে, সব কিছু আসবে, সব কিছু। এই যে ওলামারা বলেছেন অতন কি ফিক্র কর না দা, অতন কি ফিক্র কর না দা, মুসিবত আনে ওয়ালি হ্যায়, অতন কি ফিক্র কর না দা, মুসিবত আনে ওয়ালি হ্যায়, তেরে बर्बादियों के मशवरा है आसमानों में, न समझोगे तुम जाओगे आई बांग्लादेश वाले, न समझोगे तुम जाओगे ऐ बांग्लादेश वाले, न होगा दास्ता तो तेरे दास्तानों में। আমরা এমন হয়ে যাবো যে আমার কোনো ইতিহাসও থাকবে না, ইতিহাস থাকবে না, এরকম আমরা হয়ে যাবো। আমরা কাদাস শুরু করি, একতলাফ করি, ভিন্ন ভিন্ন হয়ে যায়, রেজা রেজা হয়ে যায়। হাওয়াস নে কর দিয়া হে টুকরে টুকরে নূহ ঈসা কো, হাওয়াস নে কর দিয়া হে টুকরে টুকরে নূহ ঈসা কো, এহুয়াত কি বায়া হো যা মোহাব্বত কি জুবা হো যা। আমাদেরকে এক হইতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ওলামা সমাজ সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাই। আমার
বক্তব্য শেষ করছি। সবক পর সাদাকত কা আদালত কা শুজাআত কা, सबक पर सजावत का अदालत का शुजाअत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। আলহামদুলিল্লাহ এখন একটা সময় আসলে ইলেকশন হবে, এই নির্বাচন হবে, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারি, ইসলাম প্রতিনিধি একই যাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ সোনার সমাজ আসবে, ইসলামী সমাজ আসবে, কোরআনী শাসন আসবে, ইনশাআল্লাহ ইসলামী নিজাম কায়েম হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।